আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি নতুন দিনে একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করব পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। বাজার গোছানো দিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, মাছ, মুরগি, পেঁয়াজ, ঢেঁড়স এগুলো নিয়ে এসেছে। সবজি বাসায় ছিল, তাই সবজি তেমন নিয়ে আসেনি। পেঁয়াজগুলো জায়গা মতো রেখে দিয়ে ঢেঁড়সগুলো ফ্রিজে রেখে দিব, তারপর মাছ, মুরগি ওগুলোতে হাত দিব। আমরা একসঙ্গে খুব বেশি একটা বাজার করি না যে সারা মাসের বাজার একসঙ্গে করব, এরকম করা হয় না। প্রতি সপ্তাহেই টুকটাক করে বাজার করা হয়, কারণ ফ্রিজে মাসের পর মাস খাবার জমিয়ে রেখে খেতে ভালো লাগে না, টাটকাটাই খেতে ভালো লাগে। তারপরও টাটকা তো আর খেতে পারি না, যেন সপ্তাহ বা 15 দিনের মধ্যেই শেষ হয়ে যায়, এরকম করেই বাজার করা হয়। এখানে ট্যাংরা মাছ নিয়ে এসেছে আর চিংড়ি মাছ। তো ট্যাংরা চিংড়ি কোনোটাই রান্না করতে পারবো না, আজকে মুরগি রান্না করব। সেজন্য মাছগুলো আমি এভাবেই রেখে দিচ্ছি। আজকে পরিষ্কারও করব না, যেদিন রান্না করব সেদিন পরিষ্কার করে নেব। কারণ আজকে আমি মুরগির চামড়া, পা এগুলো নিয়ে আসতে বলেছিলাম। জীবনে প্রথম আর কি আমি এই জিনিসটা বাসায় নিয়ে আসলাম, কখনোই নিয়ে আসতে বলি না। আজকে ভাবলাম যে দেখি একটু কষ্ট করে করতে পারি কি না। খেতে ভালোই লাগে, কিন্তু আমি কখনো করিনি। গ্রামে যখন মা বা শাশুড়ি পরিষ্কার করে দেয় তখন খেয়েছি, কিন্তু নিজে পরিষ্কার করে কখনোই খাইনি। অফ ক্যামেরায় আমি সবগুলো কাজ করে নিয়েছি। চামড়াগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, আর একদিন পুড়ে আর একটু পরিষ্কার করে রান্না করব। আর মাংসগুলো কেটে এখন ধুয়ে নিচ্ছি। কয়েকদিন ধরেই আপনাদের ভাইয়া বলছিল যে পুরো মুরগি এক বসায় খেয়ে শেষ করে ফেলবে, ওর নাকি মাংস খেয়ে আর কি আঁশ মেটে না। তো আমি আবার বললাম যে আজকে নিয়ে আসো, আজকে রান্না করে দেই। মুরগিটা 2 কেজি ওজনের ছিল, পুরোটাই রান্না করব। পুরোটা রান্না করে আমি সামনে দেব, যতটুকু ইচ্ছা খাবে। তারপর যেটা অবশিষ্ট থাকবে সেটা পরে আবার খাওয়া যাবে। আমি জানি পুরোটা খেতে পারবে না, তারপরও মনের খায়েশ, সেজন্যই ও মাঝে মধ্যেই এরকম করে। বছরে 1বার 2বার এরকম করে যে পুরো মুরগি খাবে, কিন্তু বসে আর খেতে পারে না। মাংস রান্নার জন্য অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো ব্যবহার করতে হয়, এখানে আমি সব ধরনের মশলা দিয়েছি। কি কি ব্যবহার করলাম সবগুলোই তো আপনারা দেখতে পেলেন। আমি কম আঁচে তেলের মধ্যেই মশলাটা ভেজে নেই। পানি দিয়ে মশলা কষাতে গেলে কেমন যেন কালারটা নষ্ট হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। এখন আবার মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপর পানি দিয়ে দেব একেবারেই সিদ্ধ হওয়ার জন্য। আপনাদের যে হয়তো আমার রান্নার ধরন একটু আলাদা হতেই পারে, কারণ সবার রান্না তো আর এক নয়, সবাই তো আর সেম প্রসেসে কাজ করে না, এক একজনের কাজের ধরন এক এক রকম। এই তো একেবারেই পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে, মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি কষিয়ে নিয়েছি। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। রান্না বান্না শেষ করে গোসল নামাজ করে তারপর চলে আসলাম। এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, আজকে বেশি করে ভাতও বসিয়ে দিয়েছি। আসলে হয়েছে কি, আপনাদের ভাইয়ার ওজন বেড়ে যাচ্ছে দিন দিন, সেজন্য আমি মেপে মেপে ওকে ভাত দেই। সেজন্যই ওর আর কি ভাত খেয়ে পেট ভরে না। সব সময় বলে যে অনেকগুলো ভাত খেতে পারলে ভালো লাগতো, অনেকগুলো তরকারি খেতে পারলে ভালো লাগতো, এরকম বলে। তো মাঝে মধ্যে এরকম একটু দেই খেতে, যখন ও পেট ভরে ভাত খেতে পারে। আজকের দিনে ওর জন্য সব কিছু ছাড়, যত খুশি খেতে পারবে। এই তো ঝালঝাল করে মুরগির মাংস ভুনা করেছি, আর সঙ্গে গরম ভাত। বিশ্বাস করেন, অর্ধেক মাংস শেষ করতে পারিনি, আর অর্ধেক গামলা ভাতও শেষ করতে পারিনি। শুধু খেতে চায় কিন্তু খেতে পারে না। পরে আবার তরকারিগুলো আমি ফ্রিজে রেখে 2 দিন ধরে খেয়েছি। আজকের দিনটা শুক্রবার ছিল। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বিকেলে বাইরে যাচ্ছি, নদীর পাড়ে একটু হাঁটবো, বসে থেকে রিল্যাক্স করব। চোখের শান্তি, মনের শান্তির জন্যই আমরা প্রায় সময় নদীর পাড়ে গিয়ে বসে থাকি। মনটা স্থির হয়, অনেক শান্তি লাগে। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন,
আমি আশা করতেই পারি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর প্লিজ একটা পজিটিভ কমেন্ট করবেন। আপনাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট বানানোর উৎসাহ দেয়। নদীর পাড়ে নির্জনে কিছুক্ষণ বসবো, সূর্যাস্ত দেখব। তো শুধু বসে থাকতে তো আর ভালো লাগবে না, তাই এখান থেকে কিছু আইসক্রিম চিপস কিনে নিচ্ছি। আপনাদের মধ্যে যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ঢাকা শহরে থেকেও এরকম প্রকৃতির কাছাকাছি আসতে পারা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। আমরা যদিও বা মেইন শহরে থাকি না, একটু সাইডে থাকি রানীগঞ্জে। তো এখানে আশেপাশে অনেক নদ নদী। আমরা সুযোগ পেলেই একটু ঘুরে আসি, কারণ এই সব জায়গায় গেলে না মন শান্ত হয়ে যায়। মনে হয় এক নিমিষেই মনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।